সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে আগামী জিডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ত্রিশূর পুরম একটি বিখ্যাত মন্দির উৎসব যা ভারতের নিম্নের কোন রাজ্যে পালিত হয় এবং এটি বিস্তৃত শোভাযাত্রা ও আতশবাজি প্রদর্শনের জন্য পরিচিত? অপশান এ উড়িষ্যার, বি কেরালার, সি কর্ণাটকের, ডি তামিলনাড়ুর। উৎসবটি অপশান বি কেরালাতে পালিত হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে হিমাচল প্রদেশে 19,578টি বাড়ি মঞ্জুর করা হয়েছিল এবং 9 নভেম্বর 2023 সালের মধ্যে কতগুলি বাড়ি নির্মাণের কাজ শেষ করে রেকর্ড করেছে? হিমাচল প্রদেশে 14,906টি বাড়ি তৈরি করে রেকর্ড করেছে। ভারতীয় সংবিধানের নিম্নের ভাগগুলির মধ্যে কোনটি কেন্দ্র এবং রাজ্যের সীমানার সাথে সম্পর্কিত? কেন্দ্র এবং রাজ্যের সীমানার সাথে সম্পর্কিত 1 নম্বর ভাগ। ভারতের নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল? অপশান এ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ডি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। উত্তর অপশান সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, ওস্তাদ আসাদ আলী খান নিম্নের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আসাদ আলী খান রুদ্রবীণার সঙ্গে যুক্ত ছিলেন। ঘাটতি হ্রাস সম্পর্কে নিম্নের কোনটি সঠিক? 1 কর বাড়িয়ে বা ব্যয় কমিয়ে সরকারের ঘাটতি কমানো যেতে পারে। 2 ভারতে সরকার কর রাজস্ব বাড়াতে প্রত্যক্ষ করের উপর বেশি নির্ভর করে। পরোক্ষ কর প্রকৃতিগতভাবে প্রত্যাবর্তনশীল, এটি সকল আয় গোষ্ঠীকে সমানভাবে প্রভাবিত করে। ঘাটতি হ্রাস সম্পর্কিত সবগুলিই সত্য। জুলাই 2023 সালে আধব অর্জুন নিম্নের ভারতীয় কোন ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? আধব অর্জুন বাস্কেটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। জুলাই 2023-এ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিম্নের কোন রাজ্য থেকে রাজ্যসভায় নির্বাচনের জন্য তার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন? এ মহারাষ্ট্র, বি গুজরাট, সি উত্তরপ্রদেশ, ডি তামিলনাড়ু। এস জয়শঙ্কর গুজরাট থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ব্লিচিং পাউডারের সংকেত নিম্নের কোনটি? ব্লিচিং পাউডারের সংকেত অপশান সি ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। নিম্নের হরপ্পা সভ্যতার কোন শহরটি কচ্ছের রণে অবস্থিত ছিল? উত্তর অপশান সি ধলাভিরা শহরটি কচ্ছের রণে অবস্থিত ছিল। 11 নম্বর প্রশ্ন, ভারতের সঙ্গে কতগুলি দেশের স্থল সীমানা রয়েছে? ভারতের সঙ্গে 7টি দেশের স্থল সীমানা রয়েছে। অভিজ্ঞান শকুন্তলাম একটি বিখ্যাত নাটক, এটি কার লেখা? অভিজ্ঞান শকুন্তলাম কালিদাসের লেখা। রাজ্যপালের পদের শর্তাবলী সম্পর্কিত নিম্নের কোন বিবৃতিটি সঠিক? 1 রাজ্যপাল অন্য কোনো লাভজনক পদে থাকতে পারেন। 2 রাজ্যপাল কোনো প্রকার ভাড়া না দিয়ে তার সরকারি বাসভবন ব্যবহার করার অধিকারী হবেন। রাজ্যপালের পদ সম্পর্কিত বিবৃতিগুলির শুধুমাত্র 2 নম্বর সত্য। নিম্নের কোন বছরে মহাত্মা গান্ধী ডান্ডি মার্চ শুরু করেছিলেন? মহাত্মা গান্ধী ডান্ডি মার্চ শুরু করেছিলেন 1930 সালে। 15 নম্বর প্রশ্ন, জাতীয় গেমস 2023-এ নিম্নের কোন ইভেন্ট খেলা হয়েছিল? 1 সেপাক টাকরাও, 2 মল্লখম্ব। জাতীয় গেমস 2023-এ উপরোক্ত উভয় ইভেন্টই খেলা হয়েছিল। নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দারিদ্র্য দূর করা এবং স্বনির্ভরতা অর্জন করা?
উত্তর অপশান বি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার আগে কোন নামে পরিচিত ছিল? এ রাষ্ট্রপতি পুরস্কার, বি মর্যাদাপূর্ণ পুরস্কার, সি নাট্যশাস্ত্র পুরস্কার, ডি সাংস্কৃতিক পুরস্কার। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার আগে রাষ্ট্রপতি পুরস্কার নামে পরিচিত ছিল। 18 নম্বর প্রশ্ন, গণগৌড় উৎসব নিম্নের কোন রাজ্যের আদি উৎসব? এ বিহার, বি রাজস্থান, সি মধ্যপ্রদেশ, ডি হিমাচল প্রদেশ। গণগৌড় উৎসব রাজস্থানের আদি উৎসব। পিয়ারশ্রী জেশ নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? এ হকি, বি ক্রিকেট, সি ফুটবল, ডি ব্যাডমিন্টন। পিয়ারশ্রী জেশ হকি খেলার সঙ্গে যুক্ত। আজকের শেষ প্রশ্ন, H2 নিম্নের কোন উপাদানটির আণবিক সূত্র? এ সীসার, বি হিলিয়ামের, সি সালফারের, ডি হাইড্রোজেনের। H2 হাইড্রোজেনের আণবিক সূত্র।